খুবই লজ্জার সাথে জানাতে যাচ্ছি, ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচেও গৌহাটিতে হারতে চলেছে। এই দক্ষিণ আফ্রিকায় 144 রানে 7 উইকেট ইন্ডিয়ান আমাদের ব্যাটারদেরকে নিয়ে নিয়েছে, 7 উইকেট। যেখানে অন্যান্য টিমের ব্যাটাররা 9 নম্বর 10 নম্বর ব্যাটার আছে, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা 93 রানের ইনিংস খেলে মার্কো জনসনরা, সেখানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা 144 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছে। তাহলে কি বন্ধুরা, কি মনে হয় বিরাট কোহলি হারিয়ে গেছিল? বিরাট কোহলি নেই, এবার কেমন মনে হচ্ছিল যারা বলছিল বিরাট কোহলি খেলতে জানে না? বিরাট কোহলি শুধু সেঞ্চুরি না করতে পারলে আপনাদের নজরে বিরাট কোহলি খেলতে পারে না। কেমন লাগছে এইবার বিরাট কোহলি হ্যাটাররা, রোহিত শর্মা হ্যাটাররা? কেমন লাগছে? ভালো লাগছে তো? দেখো মজা। এটা টেস্ট ক্রিকেট না, টেস্ট ক্রিকেট খেলা ভুলে গেছি। টেস্ট ক্রিকেটটা হচ্ছে চোখে চোখ রেখে পিছে পড়ে থেকে লড়তে হতো, ঠিক আছে? সেটা এরা পারছে না, হারিয়ে যাচ্ছে। অন্য টিমের বলারদের কাছে চাপ সামলাতে পারছে না, টেনশন ভোগ করতে পারছে না আমাদের ইন্ডিয়ান ব্যাটাররা। হারিয়ে ফেলেছে। আবারও ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হতে চলেছি বন্ধুরা, দেখতে থাকো। 144 রানে 7 উইকেট আমরা হারিয়ে ফেলেছি। শুধু সময়ের অপেক্ষা, ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার অপেক্ষা, একটুখানি সময়ের অপেক্ষা। সাউথ আফ্রিকা তাম্বে বাহুমা দেখিয়ে দিল বন্ধুরা হোয়াইট ওয়াশ করে, শুধু একটু সময়ের অপেক্ষা। গৌতম গম্ভীরের বারবার প্লেয়ার চেঞ্জ করা দেখিয়ে দিল। গৌতম গম্ভীরের পায়ে ধরতে হবে বিরাট কোহলির গিয়ে, রোহিত শর্মার গিয়ে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর খুব দুঃখের সাথে জানাচ্ছি বন্ধুরা, ভালো লাগছে না এদের খেলা দেখে। আর এমনভাবে হারবে, অ্যাটলিস্ট সিরিজটা তো ড্র করতে পারতো, সেটাও হলো না।